তারপর হচ্ছে 2-7 জুয়ার স্থান। জুয়ার স্থান বলতে কি গণ্য হবে? কোনো বাড়ি, কক্ষ, ক্লাব, অফিস, কল সেন্টার, সাইবার ক্যাফে, যানবাহন, নৌযান, আকাশযান, সার্ভার রুম, ডেটা সেন্টার, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া গ্রুপ বা চ্যানেল, বা অন্য কোনো বাস্তব বা ভার্চুয়াল স্থান যা জুয়া বেটিং, বাজি, জুয়ার অর্থ লেনদেন, জুয়া পরিচালনা বা জুয়ার প্রযুক্তিগত সহায়তার কাজে ব্যবহৃত হয়, এবং গান, নাচ, খেলা, সার্কাস প্রদর্শনীর আড়ালে জুয়া, বাজি, লটারি বা হাউজিং স্থান এইরূপ কাজে ব্যবহৃত সকল স্থাপনা। তাহলে এই যে মনে করেন যে জুয়ার স্থান, তাহলে জুয়ার স্থানটা কি শুধু ঘর বাড়ি হিসেবে গণ্য হবে? জুয়ার স্থান যে আমরা যে স্থানে বসে খেললাম সেটাই কি শুধু জুয়ার স্থান হিসেবে গণ্য হবে? না স্যার, সব জায়গায়। সবকিছুই জুয়ার স্থান হিসেবে গণ্য হবে। এখন মনে করেন যে আপনি মোবাইলে জুয়া খেলতেছেন, তাহলে এই মোবাইলটাও কি জুয়ার স্থান হিসেবে গণ্য হবে। আপনি গাড়িতে বসে খেলতেছেন, এটাও জুয়ার স্থান হিসেবে গণ্য হবে। বিমানে বসে খেলতেছেন, এটাও হবে। আপনি সার্ভার রুমে বসে খেলতেছেন, এটাও জুয়ার স্থান হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি যেই স্থানে বসে জুয়ার প্রচারণা, জুয়ার প্রযুক্তিগত সহায়তা করেন বা জুয়া খেলেন বা যেটার সাথে যেটা ব্যবহৃত করেন, সবগুলাই কি জুয়ার স্থান হিসেবে গণ্য হবে জুয়া প্রতিরোধ আইনের 2-7 উপধারা। তারপর 2-8 জুয়ার সামগ্রী। জুয়ার সামগ্রীগুলো কি? জুয়া, অনলাইন জুয়া বেটিং, অনলাইন বেটিং পরিচালনায় ব্যবহৃত টেবিল, কার্ড, কয়েন, পাশা, টুটরাইজেটর, কম্পিউটার, মোবাইল ডিভাইস, সার্ভার, সফটওয়্যার, ওয়েবসাইট, ডেটাবেস, ডিজিটাল ওয়ালেট, ডিজিটাল ইলেকট্রনিক রেকর্ড, ক্রিপ্টো ওয়ালেট, কল সেন্টার ইকুইপমেন্ট বা অন্য কোনো যন্ত্রপাতি, রেকর্ডপত্র বা উপকরণ। তাহলে এই যে জুয়ার সামগ্রীগুলা কি? জুয়ার সামগ্রী হচ্ছে আপনি এই যেই জিনিসটা ব্যবহার করবেন জুয়া খেলার জন্য, সেটি কি জুয়ার সামগ্রী হিসেবে গণ্য হবে। এগুলো একবারে সহজ, নিজেরা নিজেদের মতো করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে 2-9 টোটালাইজেটর। টোটালাইজেটর টোটালাইজেটরটা কি? কোন যন্ত্র, সফটওয়্যার ব্যবস্থা বা প্রযুক্তি যাহা বহু ব্যক্তির বাজি গ্রহণ, হিসাব সংরক্ষণ, ফলাফল নির্ধারণ বা পুরস্কার বন্টনের কাজে ব্যবহৃত হয়। টোটালাইজেটর অর্থাৎ এই যে যেই যন্ত্রটা ব্যবহার করলেন বা যেই সফটওয়্যার ব্যবহার করে আপনি কি করলেন, বাজি ধরলেন, হিসাব সংরক্ষণ করলেন, ফলাফল নির্ধারণ করলেন বা পুরস্কার বন্টন করলেন, সেটাকে টোটালাইজেটর বলে। 2-10 ডিজিটাল গাম্বলিং প্ল্যাটফর্ম। ডিজিটাল গাম্বলিং প্ল্যাটফর্ম কি? কোন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সার্ভার, ক্লাউড ভিত্তিক সিস্টেম, সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ, গ্রুপ, চ্যানেল বা অন্য কোনো ডিজিটাল অবকাঠামো যাহা জুয়া বা বেটিং পরিচালনা, প্রচার বা সুবিধা প্রদান করে। তাহলে ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্মটা হচ্ছে আপনি এই যতগুলা পেজ আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বা চ্যানেল আছে, যেগুলো কি করে জুয়া পরিচালনা, প্রচার বা সুবিধা প্রদান করে, তাকে ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম বলে। তারপর হচ্ছে 2-11 ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেটটা কি?
ইলেকট্রনিক বা ভার্চুয়াল অর্থ সংরক্ষণ, স্থানান্তর বা লেনদেন ব্যবস্থাপনা সেবা। যে আমরা কি করে এই যে এখন দেখবেন কিছু কিছু লোক দেখা যায় যে এরা বিকাশে 50 টাকা 60 টাকা করে লোড দেয়, লোড দিয়ে যখন টাকাটা আবার জিতে এটা আবার বিকাশের মাধ্যমে তুলি নেয়। এই যে আপনি বিকাশের মাধ্যমে টাকাটা তুললেন বা ব্যাংকের মধ্যে ট্রান্সফার করলেন, এই যে আপনি ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে টাকাটা তুললেন, পাঠাইলেন, সংরক্ষণ করলেন, সেটা কি হবে? ডিজিটাল ওয়ালেট হিসেবে গণ্য হবে। জুয়া প্রতিরোধ আইনের 2-11, তারপর হচ্ছে 2-12 ডিজিটাল সম্পদ। ডিজিটাল সম্পদ গুলা কি হিসেবে গণ্য হবে? ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি, টোকেন, ভার্চুয়াল কয়েন, ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত মূল্য, এনএফটি, নন ফাঞ্জেবল টোকেন্স। নন ফাঞ্জেবল টোকেন্স বা অন্য কোনো ইলেকট্রনিক্স মূল্যমান সম্পন্ন সম্পদ। তাহলে ডিজিটাল সম্পদগুলো কি হবে? যে ডিজিটাল সম্পদ হবে যেগুলো আপনি জুয়ার মাধ্যমে টোকন, ভার্চুয়াল কয়েন বা ডিজিটাল ওয়ালেটে আপনি যেগুলা সংরক্ষিত মূল্য আছে সেগুলোকে কি বলে? ডিজিটাল সম্পদ বলে। জুয়া প্রতিরোধ আইনের 2-12। 13 হয়েছে ফৌজদারি কার্যবিধি, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি কি? 1898 সালে ফৌজদারি কার্যবিধি হিসেবে গণ্য হবে। 2-14 ব্যক্তি। ব্যক্তি বলতে কি? যে স্বাভাবিক ব্যক্তি বা ন্যাচারাল পারসন, যে কোনো কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা একাধিক ব্যক্তির সমিতি বা সংঘ, বা নিবন্ধিত হোক বা না হোক, সবাই কি হবে? ব্যক্তি হিসেবে গণ্য হবে। 2-15 ব্যাটিং বা বাজি। ব্যাটিং বা বাজি বা পণ, অর্থাৎ কোনো খেলা, প্রতিযোগিতা, ঘটনা বা ফলাফলের উপর অর্থ সম্পদ বা আর্থিক মূল্যমানের কোনো বস্তু ঝুঁকির মধ্যে রাখিয়া লাভের উদ্দেশ্যে চুক্তি বা অংশগ্রহণ করা। অর্থাৎ আপনি টাকা বা কোনো মূল্যবান বস্তু কি করলেন? জমা রাখিয়া চুক্তি করিয়া যে ফলাফলের উপরে, খেলাটার উপরে আপনি লাগাইলেন, তাকে কি বলে? ঝুঁকি, ব্যাটিং, বাজি বা পণ বলে। জুয়া প্রতিরোধ আইনের 2-15 ধারা, 2-15 উপধারা।